কাহিনী চোরের ওপর বাটপাড়ি। একবার একটা চোর সাধু সেজে গ্রামবাসীদের সর্বশান্ত করেছিল। তারপর সে তার থেকেও এক বড় চোরের পাল্লায় পড়েছিল। সেই চোর তার লুট করা জিনিস নিয়ে পালিয়ে গিয়েছিল। হরিপুর নামের একটা গ্রাম ছিল। একবার সেই গ্রামে খরা হয়। গ্রামের লোকেরা সেই পরিস্থিতিতে খুব সমস্যায় পড়ে, আর সবাই সেটা নিয়েই আলোচনা করতে শুরু করে। এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। ঠিকই বলেছ তুমি। বৃষ্টি না হলে তো আমরা চাষবাসও করতে পারবো না। হ্যাঁ ভাই, সমস্ত জমি শুকিয়ে গেছে। আমাদের ঘরে চাল ডাল বা শাক সবজি কিছুই নেই। ওখান দিয়ে একটা চোর যাচ্ছিল। সে ওদের সব কথা শুনে ভাবল যদি এদেরকে ঠকানো যায়, আর তাই ভেবেই নকল সাধুর বেশ ধরে ওদের কাছে এসে বলল, কি হয়েছে? আমার মনে হচ্ছে তোমরা কোনো সমস্যায় পড়েছ। কি সমস্যা তোমাদের? আমাকে বলো। আরে বাবা, এই দুর্দিনে আপনি আমাদের গ্রামে এসেছেন। এখন আমরা বড় সমস্যায় পড়েছি। জলের অভাবে আমরা ভালো করে চাষবাস করতে পারছি না। এই ব্যাপার, তোমরা মন খারাপ করো না। আমি যখন এসে পড়েছি, তোমাদের সব সমস্যা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। বাবা, আপনি কি আমাদের জলের সমস্যা দূর করতে পারবেন? দেখি আমি তোমাদের জন্য কি করতে পারি। এই বলে নকল সাধু সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে ধ্যান করতে বসে। গ্রামবাসীরা তাকে কোনো বড় তপস্বী মনে করে, তাই তারা তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে। বাবা, এই কঠিন সময়ে আপনি আমাদের কোনো উপায় বলতে পারেন। হ্যাঁ বাবা, আপনি পথ দেখান। এটা তোমাদের পরীক্ষা দেওয়ার সময়। যে অসময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই জয়ী হয়। বাবার এই কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল। দানের চেয়ে বড় পুণ্য যে আর হয় না। তাই দান করো আর পুণ্য অর্জন করো, আর এই পুণ্যের ফল তোমরা নিশ্চয়ই পাবে। এটা শুনে গ্রামবাসীদের কাছে যেটুকু টাকা পয়সা ছিল তা চোরের বাক্সে দিয়ে দেয়। সবাই এসো, এগিয়ে এসো, যার কাছে যা আছে তাই দান করো। এই নিন বাবা, আমার কাছে এতটুকুই ছিল। বাবা, এটা আমার তরফ থেকে। এটা আমার তরফ থেকে। এসো, সবাই দান করো। যে যত দান করবে তার তত ভালো হবে, সবার মঙ্গল হবে। যে যেটুকু পেরেছিল তাই চোরের বাক্সে দিয়ে দেয়। কত মূর্খ এরা! যাক, ভালোই হলো। এরা চালাক হলে আমার কাজ তো হতো না। পরের দিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। গ্রামবাসীরা ভাবে যে সবই সেই সাধুর আশীর্বাদের ফল। বাবা, আপনার দর্শন করতে গ্রামের জমিদার বাবু এসেছেন। আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামকে ধন্য করেছেন। আপনার জন্য আমাদের গ্রামে আবার আনন্দ ফিরে এসেছে। এটাই তো আমার কাজ। অন্যের দুঃখ কষ্ট দূর করে মনে যে শান্তি পাওয়া যায়, সেটা তুমি কি করে জানবে? আপনি এখন থেকে আমাদের গ্রামেই থাকুন। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। বাবা, আমি এখানেই আপনার জন্য একটা কুটির আর মন্দির তৈরি করে দেব। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। তারপর কিছুদিনের মধ্যেই সাধুর জন্য একটা কুটির তৈরি করা হয়, আর তার সাথে গ্রামে একটা মন্দিরও তৈরি করে দেওয়া হয়। এরপর থেকেই ওই নকল সাধুর সুখের দিন চলে। গ্রামবাসীরা তাকে দুবেলা খাবার দিতে যেত আর দান বাক্সে দান করত। বাহ, কি সুস্বাদু খাবার! বাবা, আপনি আমার তৈরি খাবার খেয়ে আমাকে ধন্য করে দিয়েছেন। বাবা, এই দান গ্রহণ করুন। দাও, এটা বাক্সে রেখে দাও। দূরে একটা গাছের নিচে বসে একটা চোর সব দেখছিল। গ্রামে ঘুরে ঘুরে চুরি করার থেকে বরং এই নকল সাধুটাকেই সর্বশান্ত করে দিই। ওর কাছে মনে হচ্ছে অনেক মাল জমা হয়ে আছে। ওদিকে নকল সাধু গ্রামবাসীদের বোকা বানিয়ে অনেক টাকা জমা করে ফেলেছে ভেবে মনে মনে ভীষণ খুশি হচ্ছিল। বাহ, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি রোজগার হয়েছে আমার। আমার বাক্সটা পুরো ভরে গেছে। জানলার বাইরে থেকে দ্বিতীয় চোরটা দেখছিল যে নকল সাধু অনেক টাকা পয়সা বাক্সে জমা করে ফেলেছে। ওরে বাবা, এই নকল সাধুটা কত টাকা পয়সা জমিয়ে ফেলেছে। ওর টাকা কিভাবে চুরি করব?
দ্বিতীয় চোরটা সারা দিন নকল সাধুর ওপর লক্ষ্য রাখত। ওদিকে নকল সাধু দান বাক্স নিয়ে বসেছিল আর লোকজন সেখানে দান করছিল। দাও, তাড়াতাড়ি দান বাক্সে দক্ষিণা দাও। সবার মঙ্গল হোক, ভক্তিতেই শক্তি। একের পর এক গ্রামবাসী দান বাক্সে দক্ষিণা দান করতে থাকে। সব গ্রামবাসীরা চলে যাওয়ার পরে চুরি করে যা রোজগার করতে পারিনি, সাধু সেজে তার চেয়ে বেশি রোজগার করে ফেলেছি। আরও কিছুদিন এখানে থাকবো, তারপর আরও টাকা জমিয়ে এখান থেকে কেটে পড়ব। চোর মনে মনে ভাবে, বাবু, আমার এলাকায় চুরি করতে এসেছিস, তোকে আমি এমন শিক্ষা দেব তুই কোনোদিন ভুলবি না। নকল সাধু দান বাক্সটা কুটিরে রেখে বাইরে বেরোনোর সাথে সাথেই দ্বিতীয় চোরটা ওর কাছে আসে। বাবা, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। কে ভাই তুমি? তখন থেকেই দেখছি এখানে দাঁড়িয়ে আছো। বাবা, আমাকে আপনার সেবক ভাবতে পারেন। আমি আপনার সেবা করলে আমার পুণ্য হবে। তুমি যদি দান করতে এসে থাকো তাহলে তাড়াতাড়ি দান করো, তারপর আমার কিছু কাজ করতে হবে। হ্যাঁ, দিতেই তো এসেছি। আগে দেব, তারপর নিয়ে নেব। কি নিয়ে নেবে? আরে বাবা, আপনার আশীর্বাদ নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি নিশ্চয়ই দেব। আর আমার কাছে দেওয়ার মতো আছেই বাকি। আমি রোজ আমার নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো আর আপনার সব কাজ করে দেব। আপনার সেবা করার সুযোগ আমাকে দিন বাবা। সাধু মনে মনে ভাবে, আর একটা মূর্খ কোথা থেকে হাজির হলো এসে। এখন খাওয়ার সমস্যাও মিটে গেল মনে হচ্ছে। এইখানেই রান্না করবে আর আমার সব কাজও হয়ে যাবে। দারুণ! বাহ, কি ভাগ্য আমার! কি ভাবছেন বাবা? আজ থেকেই কাজ শুরু করে দাও। লুচি, তরকারি, পায়েস, হালুয়া যা পারো তাই বানাও। আর খাওয়ার কিন্তু সুস্বাদু হওয়া চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়। এমন স্বাদ হবে যা আপনি জীবনে ভুলবেন না। আপনি শুধু দেখতে থাকুন। কিছুক্ষণ পর আরে খাওয়ার কি তৈরি হলো নাকি? খুব খিদে পেয়েছে যে। তৈরি হয়ে গেছে বাবা, আপনি আসন গ্রহণ করুন, আমি খাবার নিয়ে আসছি। ওদিকে দ্বিতীয় চোর সাধুর জন্য থালায় খাবার সাজিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। বাহ, এটুকুতেই হবে। এতেই বেটা সাধু ঘুমিয়ে পড়বে আর সকালের আগে ওঠার নামও করবে না। আরে বাপ রে, খাবারের থালা তো দেখছি নানা রকম খাবারে ভর্তি। বাহ, আজ তো দারুণ আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ বাবা, এত আনন্দ হবে যে আপনি খেয়েই ঘুমিয়ে পড়বেন। তারপর সোজা সকালবেলায় ঘুম ভাঙবে আপনার। সকালে ঘুম ভাঙবে মানে? আরে আমি বলতে চাইছি যে সুখের নিদ্রা বাবা, সুখের নিদ্রা। ও আচ্ছা, এই কথা। বাহ, খুবই সুস্বাদু খাবার বানিয়েছো। খাবার খাওয়ার সাথে সাথেই নকল সাধু মাটিতে পড়ে জ্ঞান হারায়। আরে বাহ, আমার দেওয়া ঘুমের ওষুধটা কত তাড়াতাড়ি নিজের খেল দেখিয়ে দিল। সাধু তো গেল, এবার আমি তাড়াতাড়ি নিজের কাজটা সেরে ফেলি। চোর সাধুর পুরো বাক্সটা ফাঁকা করে দেয়। তাতে যা টাকা পয়সা ছিল সব একটা পুঁটলিতে বেঁধে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সাধুর ঘুম ভাঙতেই জানি না কাল সকালে এত তাড়াতাড়ি কি করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমটা ভালোই হয়েছিল। এরপর সাধু তার বাক্সটা ফাঁকা দেখেই চিৎকার করতে শুরু করে। হায় হায়, এটা কি হলো? ওই চোরটা সবকিছু নিয়ে পালিয়ে গেছে। সাধুর চিৎকার শুনে সব গ্রামবাসীরা তার কাছে ছুটে আসে, কিন্তু সাধু জানতো না যে গ্রামবাসীরা তার সব কথা শুনতে পাচ্ছিল। আরে এখন আমি কি করব? কোথায় যাব? আমি এতদিন গ্রামবাসীদের বোকা বানিয়ে যা রোজগার করেছিলাম সবকিছু নিয়ে ও পালিয়ে গেছে। এসব কি বলছেন? এই সাধু বাবাটা কি বলছেন? তার মানে উনি এতদিন ধরে আমাদেরকে বোকা বানাচ্ছিলেন। হ্যাঁ, সেটাই তো। আমরা ওকে কি ভেবেছিলাম আর ও কি বেরোলো। এরপর এই ঠকবাজকে আমরা এই গ্রামে আর থাকতে দেব না। ঠিক সেই সময় সাধু দেখতে পেল সেখানে গোটা গ্রামের লোক জড়ো হয়ে গেছে। আরে এটা কি হলো? আমার গলা শুনে সবাই তো এখানে চলে এসেছে। বাবা,
শুধু আপনার গলা শুনে আমরা আসিনি, আপনার ঠগবাজিও আমরা ধরে ফেলেছি। আর আমরা সবাই মিলে তোমাকে পিটিয়ে এই গ্রাম থেকে বার করে দেব। তার মানে আজ এরা সবাই মিলে পিটিয়ে আমার অবস্থা কাহিল করে দেবে। এই ভেবেই সাধু সেখান থেকে পালাতে শুরু করে আর গ্রামবাসীরা তার পেছনে তাড়া করে। ধরো ধরো, ধরো, মারো ওকে, মারো। ধরো, মারো মারো, মারো, ধরো, মারো। ধরো